ক্রায়োপ্রেসিপিটেট আসলে কি? ক্রায়োপ্রেসিপিটেট আমরা কিভাবে পাবো? ক্রায়োপ্রেসিপিটেটের ব্যবহার কোথায় দেখা যায়? এই সমস্ত কিছুই আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলো ক্রায়োপ্রেসিপিটেটের ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। ক্রায়োপ্রেসিপিটেট ইজ এ প্লাজমা ডেরিভড ব্লাড কম্পোনেন্ট প্রিপারেড ফ্রম এফএফপি। কি বলেছে? ক্রায়োপ্রেসিপিটেট একটা কম্পোনেন্ট যেটা আমরা এফএফপি বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা থেকে পাবো। তো আমরা আগের ভিডিওতে জেনেছি আমরা কিভাবে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পাই। তো ডাবল ব্যাগ বা ট্রিপল ব্যাগ দুই ক্ষেত্রেই আমরা এফএফপি পেয়ে থাকি। তো এফএফপিটা কী করি আমরা? এফএফপিটাকে আলাদা করে -18 ডিগ্রি সেন্টিগ্রেড বা বিলো -18 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা প্রিজার্ভ করে রাখি ডিপ ফ্রিজারে। তো তারপর কি বলেছে? এবার আমাদেরকে যদি ক্রায়োপ্রেসিপিটেট বানাতে হয় তাহলে সেই ফ্রিজ করা এফএফপিটাকে করতে হবে কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে? 1 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওভার 18 to 24 আওয়ার্স, 18 থেকে 24 ঘন্টার মতো সময় ধরে আমাদেরকে এটা 1 to 6 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থোয়িংয়ে রাখতে হবে। থোয়িং কীভাবে করবো? আমরা ওয়াটার বাথও করতে পারি বা টেম্পারেচার মেনটেন করা কোনো রেফ্রিজারেটরও আমরা করতে পারি থোয়িং। তো থোয়িংটা কি? থোয়িংয়ের যদি আমরা ডেফিনেশনটা দেখি, দ্য প্রসেস অফ আইস, স্নো অর অ্যানাদার ফ্রোজেন সাবস্টেন্স বিকামিং লিকুইড সফট অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্মিং আপ। মানে যে ফ্রোজ করা যে এফএফপিটাকে পাচ্ছি সেটাকে আমরা লিকুইড অবস্থাতে নিয়ে আসবো, সেই প্রসেসটাকে আমরা বলছি থোয়িং। এবার থোয়িং করার পর আমরা কী পাবো? থোয়িং করার পর আমরা কী করবো? থোয়িং করার পর আমরা সেন্ট্রিফিউজ করব 4 ডিগ্রি টেম্পারেচারে আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পর কী করবো? সেন্ট্রিফিউজ করার পর আমরা ব্যাগের মধ্যে একটা কোল্ড ইনসলিবল প্রেসিপিটেট ফর্ম দেখতে পাবো। আমরা যদি ব্যাগটাকে দেখি তো নিচের দিকে একটা কোল্ড প্রেসিপিটেট দেখতে পাবো আমরা সেন্ট্রিফিউজ করার পর। এবার কী করব? সেন্ট্রিফিউজ করা হয়ে গেছে, এবার আমাদের কাজ, আমাদেরকে সুপারনেটেন্টটা ফেলে দিতে হবে। যেটা সুপারনেটেন্ট সেটা আমাদেরকে ফেলে দিতে হবে। আমাদের চাই কি? ক্রায়োপ্রেসিপিটেট। এবার সুপারনেটেন্টটা ফেলে দেওয়ার পর তার মধ্যে এরপরেও কিন্তু খানিকটা প্লাজমা থেকে যাবে আর সেই প্রেসিপিটেটটা থেকে যাবে, যেই দুটোকে আমরা বলবো ক্রায়োপ্রেসিপিটেট। এবার ক্রায়োপ্রেসিপিটেট আমরা পেয়ে গেছি। এবার আমাদের যদি এটাকে প্রিজার্ভ করতে হয় ফার্দার অনেক দিন ধরুন আমরা প্রিজার্ভ করে রাখি, সেটাকে আমরা -18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে প্রিজার্ভ করে রাখতে পারি। এবার ইউজ করি কোথায়? আমাদের ক্রায়োপ্রেসিপিটেট ইউজ কোথায় হয়? ক্রায়োপ্রেসিপিটেট আমরা ব্লিডিং ডিসঅর্ডারে ইউজ করি, ভন উইলিব্র্যান্ডস ডিজিজে ইউজ করে থাকি, লো ফাইব্রিনোজেন লেভেল যদি দেখা যায় তাহলে আমরা ক্রায়োপ্রেসিপিটেট ইউজ করে থাকি। ক্রায়োপ্রেসিপিটেটের কন্টেন্টস কী? ক্রায়োপ্রেসিপিটেটের মধ্যে কী কী পাই আমরা? ফ্যাক্টর, আমরা ফাইব্রিনোজেন পাই, ফ্যাক্টর 8 পাই, ভন উইলিব্র্যান্ডস ফ্যাক্টর পাই, ফ্যাক্টর 13 পাই। এই সমস্ত কিছু আমরা ক্রায়োপ্রেসিপিটেট থেকে পেয়ে থাকি।